চট্টগ্রামের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের হারবাতলি এলাকা। এই মাটির সাথে মিশে আছে মোহাম্মদ রাসেল ভাইয়ের বেড়ে ওঠা, ওনার শৈশব আর কৈশোরের হাজারো স্মৃতি। এলাকার যে কোনো বিপদে আপদে, সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে যে মানুষটির নাম সবার আগে মুখে আসে, তিনি আর কেউ নন, তিনি আপনাদের সবার প্রিয় রাসেল ভাই। রাসেল ভাই শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক অনন্য স্তম্ভ। রাজনীতি অনেকেই করে, কেউ করে পদের লোভে, কেউ ক্ষমতার মোহে, কিন্তু রাসেল ভাই রাজনীতি করেন মানুষের ভালোবাসার টানে। ওনার সবচেয়ে বড় গুণ হলো উনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বড্ড পছন্দ করেন। এলাকার কোনো গরিব মানুষের চিকিৎসা, কারো মেয়ের বিয়ে কিংবা কারো ঘরে খাবার নেই, খবর পেলেই রাসেল ভাই নিজের সাধ্যমতো সাহায্য নিয়ে হাজির হয়ে যান। মানুষের হাসিমুখ দেখাই যেন ওনার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এই পরোপকারী মানুষটার রাজনৈতিক জীবনটা মোটেও সহজ ছিল না। দলের জন্য উনি নিজের জীবনটা বাজি রেখেছেন। আজ হয়তো চারদিকে দলের সুসময়, ক্ষমতার চেনা আলো, কিন্তু রাসেল ভাইয়ের মনের কোণে জমে আছে এক আকাশ অভিমান আর কষ্ট। মনে পড়ে যায় সেই দুঃসময়ের দিনগুলোর কথা, যখন বিএনপি করাটা ছিল এক জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটার মতো। দলের আদর্শকে বুকে ধরে রাসেল ভাই কত রাত যে নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি তার কোনো হিসাব নেই। পুলিশের তাড়ানি, একের পর এক মিথ্যা রাজনৈতিক মামলা আর আদালতের বারান্দায় বছরের পর বছর ঘোরার ক্লান্তি, সব কিছু উনি মুখ বুজে সহ্য করেছেন। শুধু তাই নয়, দলের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ওনাকে নির্মম শারীরিক হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে, যেতে হয়েছে অন্ধকার কারাগারের ভেতরেও। জেলের সেই স্যাঁতস্যাঁতে মেঝে আর একাকিত্ব ওনার ভেতরের আদর্শকে দমাতে পারেনি। উনি ভেবেছিলেন দলের এই দুঃসময়ে রক্ত আর ঘাম ঝরানোর মূল্য হয়তো একদিন দল দেবে, কিন্তু রাজনীতি বড় অদ্ভুত জায়গা। আজ যখন সুসময় এসেছে, তখন দল ওনাকে উপযুক্ত মূল্যায়ন করেনি। যারা দুঃসময়ে ঘরে লুকিয়েছিল, আজ তারা বড় বড় পদ নিয়ে মঞ্চ আলো করে বসে আছে। আর যিনি জীবনের সোনালী সময়গুলো মামলা, হামলা আর জেলের ভেতরে কাটিয়ে দিলেন, সেই রাসেল ভাই আজ অবহেলিত। এই অবমূল্যায়ন আর অবহেলা ওনার শরীরের ক্ষতের চেয়েও বুকে বেশি আঘাত করে। একদিন বিকেলে হারবাতলির এক চায়ের দোকানে বসে রাসেল ভাই এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন। ওনার চোখে কোনো ক্ষোভ ছিল না, ছিল এক বুক ক্লান্তি আর চাপা কষ্ট। ঠিক তখন ওনার ছোট ভাই আপনি ওনার পাশে এসে বসল। ভাইয়ের মুখের এই উদাসীনতা তার সহ্য হচ্ছিল না। সে মৃদুস্বরে বলল, রাসেল ভাই, দল তো আপনার ত্যাগের কোনো মূল্যায়ন করল না। এত কষ্ট করলেন, এত মামলা হামলা খেলেন, আজ সুসময় আপনাকে সবাই ভুলে গেল। রাসেল ভাই ছোট ভাইয়ের দিকে তাকালেন। ওনার মুখে ফুটে উঠল সেই চেনা কবিয়ে চওড়া হাসি। ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, আরে পাগল, মন খারাপ করিস না। আমি তো ক্ষমতার লোভ বা পদের জন্য দল করি নাই। আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে দল করেছি, আর এই হারবাতলির অসহায় মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। ওপরের নেতারা আমাকে পদ না দিলে কি হবে? এই এলাকার মানুষের মনে আমার যে পদ আছে, তা কোনো নেতা কেড়ে নিতে পারবে না। মানুষের দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় মূল্যায়ন। ভাইয়ের এই কথাগুলো শুনে ছোট ভাইয়ের চোখ দুটো ভিজেল। সে বুঝতে পারল, দল হয়তো রাসেল ভাইকে মূল্যায়ন করতে ভুল করেছে, কিন্তু এই হারবাতলির মাটি, সাধারণ মানুষের ভালোবাসা আর ভাইয়ের প্রতি তার নিজের শ্রদ্ধা রাসেল ভাইকে আজ অনেক উঁচুতে বসিয়ে দিয়েছে। রাসেল ভাই পদ পাননি ঠিকই, কিন্তু তিনি কোটি টাকার চেয়েও দামি এক জিনিস পেয়েছেন, তা হলো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান। আর এটাই একজন সত্যিকারের রাজপথের সৈনিকের সবচেয়ে বড় সার্থকতা। हो गई इतिहास का ताज तू।
আছে